আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার জব লাইফ নিয়ে। জি, আমার না, আপনার জব লাইফ নিয়ে আলোচনা করব। তো এই জব লাইফটা নিয়ে আলোচনা করার কারণটা হচ্ছে এটা একটা খুবই সিরিয়াস বিষয় যে আমাদের পৃথিবীতে, ধরেন আমরা যদি বাংলাদেশ পার্সপেক্টিভ হিসাব করি, তাহলে বাংলাদেশে যদি 100 জন থাকে, তাহলে প্রতি 100 জনের মধ্যে প্রায় 29 জন মানুষ, আর বাকি থাকছে এখানে 71 জন মানুষ। এই 29 জন মানুষ জবে হ্যাপি, আর বাকি 71% লোকই হচ্ছে তাদের জবে আনহ্যাপি। তো এই জবের হ্যাপিনেস সেই বিষয়টা আমি আবার যদি ব্রেক ডাউন করি, তাহলে আপনি যদি আপনার জবে হ্যাপি না থাকেন, তাহলে এখানে কিন্তু দোষ আপনার জবের না। আমার পার্সপেক্টিভে আপনার এই জবে আপনি যদি আনহ্যাপি হয়ে থাকেন, তাহলে এটার জন্য দোষে আপনি নিজেই। জি, আপনি নিজেই। মানে ধরেন আমার পার্সপেক্টিভে একটা জব হচ্ছে আপনার একটা গার্লফ্রেন্ডের মতো, আপনার একটা সুন্দরী গার্লফ্রেন্ডের মতো। এখন একটা গার্লফ্রেন্ডকে যদি আপনি ভালো মতো টেক কেয়ার না করেন, সময় না দেন, ওকে যদি না বাসেন, ওর যে নিড গুলো ওগুলো যদি ফুলফিল না করেন, তাহলে কিন্তু একটা সময় পরে সে একটা জায়গাতে মুভ করবে। ঠিক এমনটাই হয় আপনার জবের সাথে। মানে আমরা কি হয়, একটা জব পেলাম, জবটা যখন আমাদের নিজস্ব হয়ে যায়, তখন আর ওই জবটার প্রতি আমাদের আজ তেমন ডেডিকেশন থাকে না। আমরা না সেটাতে এফোর্ট দিই, না সেটাতে গ্রোথ দিই, না সেটাকে ভালোবাসি, না নতুন কিছু লার্নিং করি। এই জিনিসটা আমরা একদমই টোটালি ভুলে যাই। যে কারণেই একটা সময় এই জবটা আমাদের জন্য খুব বোরিং হয়ে যায়, খুব বিরক্তিকর হয়ে যায়। এবার এই ক্যাটাগরাইজ করতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে যে আমার জবটা, যেমন ফোর্বসের একটা আর্টিকেলসে আসছে যে আপনি যে জবটার গ্রোথ ভালো, যে জবটা যদি অ্যাকচুয়ালি হাই পেইং হয়ে থাকে, যে জবটা ভালো, সেটাতে প্রতি 3 বছরের মধ্যেই এই জবটার প্রায় 42% মতো চেঞ্জ চলে আসে বলতে কি, এটা কাজের প্রসেসে চেঞ্জ চলে আসে, বা এটা কাজ করার ধরন গুলা, নতুন নতুন জিনিস আসে, নতুন নতুন সফটওয়্যার আপনাকে শিখতে হয়, প্রত্যেকদিন অ্যাডাপ্টেবিলিটির ভিতরে থাকতে হয়। এখানে যদি আপনার জবটা এমন হয়ে যায় যে বোরিং, 3 বছর আগে যেটা করতেন এখনো সেম কাজই করতেছেন, তাহলে এই জবটা থেকে আপনি ভালো কিছু আশা করলে সেটা আপনার মূর্খতা। তার মানে আপনি যেটার জন্য নিজেকে তৈরি করেছেন, আপনি সেই জায়গাটাতেই আছেন। তার মানে আপনাকে মেন্টালি সেটাকে একসেপ্ট করতে হবে। এখন যদি আপনি একসেপ্ট করতে না পারেন, জব যদি আপনার কাছে কোনো টক্সিক গার্লফ্রেন্ডের মতো হয়ে যায়, যে আপনাকে কথায় কথায় পদে পদে কথা শোনাচ্ছে, অপমান করছে, আপনার ভালো কোনো ফিডব্যাক আসতেছে না, আপনি ওকে নিয়ে রাস্তায় হাঁটতে পছন্দ করেন না, তাহলে আপনাকে, যেমন ওই গার্লফ্রেন্ড যদি টক্সিক হতো, আপনি তাকে যেমন ছেড়ে দিয়ে চলে আসতেন, সেম ভাবে আপনার জবটাকেও আপনাকে ছেড়ে দিতে হবে। আর আপনি যদি ছাড়তে না পারেন জবটা, তার মানে এখানেও আপনার সমস্যা আছে। সমস্যাটা কি, যে প্রত্যেকটা মানুষকে সবসময় ট্রাই করতে হবে যে নিজের স্কিলটা ডেভেলপ করতে। আপনাকে এট দ্য মিন টাইম যদি আপনি আপনার স্কিলটা ডেভেলপ করতেন, আপনাকে আরো 2টা 3টা 4টা 5টা জবের জন্য যদি নিজেকে প্রিপেয়ার করতেন। মানে আমার পার্সোনালি যদি আমি বলি, আমি এখন যে জবটাই আছি সেটা হচ্ছে আমার 5ম টাইপ অফ জব। আমি প্রথমে যে জবটা করেছিলাম সেটা থেকে এটা একদমই উল্টা। আমি যে জব এনভায়রনমেন্টের সাথে পছন্দ করিনি, আমি যে জবের নেচারটা পছন্দ করি না, আমি তারপরে আরেকটা জবে সুইচ করেছি। ওটা আমার ভালো লাগলো না, ওটার পরে আমি আবার আরেকটা জবে আসলাম। ওটা করতে করতে মনে হচ্ছে যে না, আমার এখানে কোনো নতুন কিছু শিখতে পারতেছি না, গ্রো করতে পারতেছি না, আমি আবার আরেকটা জবে গেলাম। এখানে ভালো থাকতে 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 তখন আমি আবার একটা নতুন ভাবে স্কিল গড়ে তুললাম। যখন দেখতেছি যে না, আমি এটার জন্য পারফেক্ট, তখন আমি সেখানে মুভ করলাম। এখানে অনেক চ্যালেঞ্জেস আছে। যেমন ধরেন আমার যিনি সুপারভাইজার, ওনার সাথে আমার নাও মিলতে পারে, আমাদের একটা ডিস্টেন্স থাকতে পারে, কিন্তু আমাকে নিজের স্কিল দিয়ে ওই জায়গাগুলো জয় করতে হবে। সেম ভাবে আপনাকেও স্কিল দিয়ে জয় করতে হবে। তো আমি যে জায়গাটার জন্য, যেটা বলার জন্য বা বোঝানোর জন্য আপনাদের কাছে আজকে এই ভিডিওটা নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনি যদি আপনার জব সুইচ করতে না পারেন, বা আমি যদি বলি আপনাকে আপনি জবটা চেঞ্জ করেন, তখন যদি আপনি এক্সকিউজ হিসেবে নিয়ে আসেন যে ভাই আমার তো এই জব ছাড়ার মতো মেন্টালিটি নাই, টক্সিক জবের কথা বলছি, এই জব ছাড়ার মতো আমার মেন্টালিটি নাই, আমার অ্যাবিলিটি নাই, আমার ফ্লেক্সিবিলিটি নাই, আমার কোনো কিছুই নাই, তাহলে বলবো ভাই আপনার সমস্যা আছে। আর আমি আপনার এই মেন্টালিটি, আপনার অ্যাবিলিটি, আপনার ফ্লেক্সিবিলিটি সবকিছুই দেওয়ার শতভাগ চেষ্টা করব আমি আপনাকে।
টোটালি স্কিলড আপ করবো আপনি কিভাবে একটা বেটার জবের জন্য, একটা বেটার লাইফের জন্য রেডি হতে পারেন। তো আমার সাথে কানেক্টেড থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি আপনি একদম ডিপ থেকে আপনার হাইয়েস্ট লেভেল অফ লার্নিং পর্যন্ত আমি আপনাকে বিল্ড আপ করবো, যাতে আপনি আপনার একটা বেটার, সিকিউরড এবং হ্যাপি একটা লাইফ লিড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।